স্কুলে কোনো স্থায়ী শিক্ষক নেই, তাহলে কে পড়াবেন? স্কুল পড়ুয়াদের ভবিষ্যৎই বাকি। এদিকে বাঁকুড়ার এক স্কুলে দুজন শিক্ষকের ডেপুটেশনের মেয়াদ শেষ হতেই আন্দোলনে নেমেছে পড়ুয়ারা। ওদের পড়াশোনার ভবিষ্যৎ তো অন্ধকারের দিকে যাচ্ছে, কেননা অন্য স্কুল থেকে শিক্ষক এনে চলে এই বিদ্যালয়ের পঠন পাঠন। এ তো বিরাট লজ্জা এই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের। বাঁকুড়ার সোনামুখী ব্লকের ওই স্কুলের নাম খাগ জুনিয়র হাই স্কুল, যার প্রতিষ্ঠা হয়েছিল 2013 সালে, যার অর্থ তৃণমূল সরকারের আমলে। সোমবার চড়া রোদে পোস্টার হাতে ওই স্কুলের পড়ুয়ারা আন্দোলনে নেমে স্থায়ী শিক্ষকের দাবি জানায়। যা অবস্থা দাঁড়িয়েছে তাতে অনিশ্চিত ভবিষ্যতের দিকে গিয়ে করুণ মুখে পড়ুয়াদের দাবি ছিল যেতে নাকি দিব। অদ্ভুত ব্যাপার যেটি লক্ষ্য করা যাচ্ছে তা হলো ওই স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে কোনোদিনই স্থায়ী শিক্ষক পায়নি। এটাও তো এক ধরনের লজ্জা সমাজের চোখে। জেলা বিদ্যালয় পরিদর্শক স্কুল প্রতিষ্ঠার পর থেকে 11 বছরের মধ্যে কেন স্থায়ী শিক্ষক দিতে পারেনি বলে প্রশ্ন উঠেছে জনমানসে। কেন ডেপুটেশনে থাকা শিক্ষক দিয়ে স্কুল চালানো হচ্ছে? এ তো জোড়াতালি দিয়ে চলতে থাকে স্কুলের ভবিষ্যৎ। কেউ কেউ বলছেন অন্ধকার। এই স্কুলে পড়ুয়ার সংখ্যা 90 জন। বাঁকুড়ার খাগ সহ আশেপাশের গ্রামের অবস্থান বলা যায় বন জঙ্গলের ভেতর। ফলে 2013 সালের আগে খাগ সহ আশেপাশের গ্রামের কেউ পড়াশোনা করতে চাইলে তাদের প্রায় 8-9 কিলোমিটার জঙ্গল পথ পাড়ি দিয়ে যেতে হতো পাঁচাল হাই স্কুলে। ওই স্কুলের রাস্তায় তো আবার মাঝে মধ্যে হাতির আনাগোনা থাকতোই। শেষটায় 2013 সালে খাগ গ্রামে খাগ জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠা হয়। কিন্তু স্কুল প্রতিষ্ঠা করলেই তো আর হবে না, তাতে স্থায়ী শিক্ষকের প্রয়োজন, যা দীর্ঘ 11 বছরেও পায়নি। 2013 থেকে 2018 সাল পর্যন্ত স্কুলটি চালানো হয় অবসরপ্রাপ্ত দুজন অতিথি শিক্ষক দিয়ে। 2018 সালে ওই দুই শিক্ষকের কাজের মেয়াদ শেষ হলে 2018 থেকে 19 সাল পর্যন্ত বন্ধ থাকে স্কুলটি। এদিকে 2019 সালে পাঁচাল হাই স্কুল থেকে দুজন শিক্ষককে খাগ জুনিয়র হাই স্কুলের ডেপুটেশনে পাঠিয়ে স্কুলটি চালু করেছিল শিক্ষা দপ্তর। এদিকে 2021 সালে তাদের ডেপুটেশনের মেয়াদ শেষ হয়ে গেলে ফের বন্ধ হয়ে যায় স্কুলটি। 2021 থেকে 2022 সাল পর্যন্ত বন্ধ থাকার পর 2023 সালে ফের 3 জন শিক্ষককে ডেপুটেশনে পাঠিয়ে স্কুলটিকে চালু করা হয়। ওই 3 শিক্ষকের মধ্যে দুজনের ডেপুটেশনের মেয়াদ শেষ হয় 30শে সেপ্টেম্বর, যার ফলে 1 অক্টোবর নিজ নিজ স্কুলে ফিরে গেলেন ওই দুই ডেপুটেশনে আসা শিক্ষক, যাদের একজনের নাম মলয় ঘাটি এবং অপরজনের নাম শান্তনু সিংহ মহাপাত্র। যার ফলে আপাতত ডেপুটেশনে আসা 3 জন শিক্ষকের মধ্যেই থাকছেন শুধুমাত্র একজন, তার নাম সুধীন মণ্ডল। কিন্তু ওই একজন শিক্ষক দিয়ে স্কুলের 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত থাকা 90 জন পড়ুয়ার পঠন পাঠন কিভাবে সম্ভব, সেটাই বুঝে উঠতে পারছেন না অভিভাবকেরা। তবে কি আবারও বন্ধ হয়ে যাবে স্কুলের পঠন পাঠন? তাহলে তো ফের চিনিমিনি খেলা হবে অতগুলো পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে। সেই আশঙ্কাকে সঙ্গী করে দুরু দুরু বুকে স্থায়ী শিক্ষকের দাবি জানিয়ে পোস্টার হাতে আন্দোলনে নেমেছে পড়ুয়ারা। এরপর তো স্কুল ছুটের সংখ্যাও বাড়বে। পড়ুয়াদের ব্যাপারে স্থায়ী শিক্ষক চাওয়ার আর্তি কি পৌঁছবে শিক্ষা দপ্তরের কর্তাদের কানে? এ ব্যাপারে নিরুত্তর শিক্ষা দপ্তর। আমাদের স্কুলে মোট 3 জনেরই শিক্ষক, আর তার মধ্যে যদি দুজনা চলে যায় তাহলে আবার স্কুলটা শিক্ষক শূন্য হয়ে পড়বে। মানে একজন শিক্ষকের পক্ষে 4টা ক্লাস চালানো তো সম্ভব হয় না। আমরা চাই যে এখানে যে দুজন শিক্ষক এসেছেন তারা যেন থেকে যায়, আর স্থায়ী পোস্ট যাতে এখানে তৈরি হয় সেরকমই আমরা চাই। খুব বেদনা এবং খুব যন্ত্রণা নিয়ে আমরা ফিরে যাচ্ছি। সরকারি নিয়ম আমাদের থাকার কোনো উপায় নেই। যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব এখানে খুব দ্রুত সরকার বাহাদুরের সাহায্যে শিক্ষক নিযুক্ত হন এবং এখানকার ছাত্রছাত্রীরা শিক্ষার আলোকে উদ্ভাসিত হয়ে উঠুক। কিন্তু একটা ক্লাসে যদি টিচার দেওয়া হয় তাহলে মনে হচ্ছে মোটামুটি এগিয়ে যাওয়ারই সম্ভাবনা আছে। শিক্ষক না থাকলে আমরা আবার আন্দোলন করব, ছাত্রছাত্রীদের নিয়েও আন্দোলন করতে আমরা রাজি আছি, কারণ স্কুলটা বন্ধ হয়ে গেলে তো চলবে না। ক্লাস 5 থেকে 8 পর্যন্ত আছে, তো আমরা চেষ্টা করছি যাতে আরো শিক্ষক মশাই, শিক্ষক অথবা শিক্ষিকা দেওয়া যায় কিনা। আমরা চেষ্টা করছি বিভিন্ন স্কুলে কোথায় বেশি আছে কম আছে, কে যেতে পারবেন, কোথায় ম্যানেজিং কমিটি ছাড়বেন, ইত্যাদি ব্যাপারগুলো খতিয়ে দেখা হচ্ছে। আশা করি সমস্যাটা সুরাহা করা যাবে এবং ঠিক ওইভাবে চালানো যাবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।